কখনো কখনো বেশি মোটিভেশন নিয়ে মানুষ ইনভেস্টমেন্ট করা ছেড়ে দেয়। আর অনেক সময় এর মেইন কারণ হয় তোমার ইনভেস্টমেন্ট অ্যাপ। হ্যাঁ, যে অ্যাপে তোমরা দেখতে পাও তোমার প্রতিদিন কত টাকা লাভ বা লোকসান হয়েছে, কিন্তু তুমি কি কখনো রিয়েলাইজ করেছো তোমার ইনভেস্টমেন্ট অ্যাপই হয়তো তোমার ডিমোটিভেশনের মেইন কারণ? আজকের এই ভিডিওটি একটি রিয়েলিটি চেক ভিডিও, যা নিউ ইনভেস্টরদের নিশ্চয়ই দেখা উচিত। এই ভিডিওতে আমি তোমাকে যাই বলবো তা 100% ফ্যাক্ট আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। তাই তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি ইনভেস্টমেন্ট কুইট করবে না। স্টোরি অফ নিউ ইনভেস্টর। যখন কোনো নতুন ইনভেস্টর কারো কাছ থেকে শুনে বা কোনো মিডিয়া থেকে দেখে মোটিভেশন নিয়ে তাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে, কোনো এক শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ডে টাকা লাগায়, তখন তারা সারাদিন সেই শেয়ার বা মিউচুয়াল ফান্ডের গ্রাফ দেখতে থাকে। যখন গ্রাফ সবুজ থাকে, প্রফিট দেখায়, তখন তো তাদের ইনভেস্টমেন্টে আগ্রহ বাড়তে থাকে। কিন্তু যেই কোনো এক সপ্তাহে বা মাসে গ্রাফ নেগেটিভ দেখায় এবং বড় লোকসান দেখায়, তখন তারা লোকসানেই টাকা উঠিয়ে নেয় এবং তাদের ইনভেস্টমেন্ট জার্নিকে সেই জায়গাতেই স্টপ করে দেয়। আমি নিজেও একজন নতুন ইনভেস্টর হিসেবে প্রথম ইনভেস্টমেন্টে বড় ভুল করেছিলাম। আমি আমার ইনভেস্টমেন্ট অ্যাপে দেখেছিলাম একটি শেয়ারে প্রায় 4 দিনে 18.23% প্রাইস বেড়েছে। তাই আমি কোনো কিছু অ্যানালাইসিস না করেই, কোনো ইনফরমেশন কালেক্ট না করেই ইনভেস্টমেন্ট করে দিই। আর কি, নেক্সট উইকে সেই শেয়ারের প্রাইস প্রায় 23%-এরও বেশি ড্রপ হয়েছে। তখন বুঝতে পারলাম, নলেজ এবং ইনফরমেশন ছাড়া শুধু লাভ দেখে ইনভেস্টমেন্ট করলে এভাবেই লসের সম্মুখীন হতে হবে। আর এটা শুধু শেয়ারের ক্ষেত্রে নয়, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম হয়। মিউচুয়াল ফান্ডও কখনো বাড়ে, আবার কখনো কম। এটা ইনভেস্টমেন্টের একটা স্বাভাবিক নিয়ম। তাই শুধুমাত্র মোটিভেশনাল ভিডিও দেখে ইনভেস্টমেন্ট করবে না। আগে শেখো, বোঝো, তারপর ইনভেস্টমেন্ট শুরু করো। এখন তুমি হয়তো ভাবছো এত কিছুতে তোমার ইনভেস্টমেন্ট অ্যাপের ভূমিকা কী। মনে রাখবে, শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ডের লং টার্মেই লাভ হওয়ার সম্ভাবনা বেশি। সাকসেসফুল ইনভেস্টররা লং টার্মেতেই ফোকাস করে। আর অনেকেই শর্ট টার্ম গ্রাফ ও লাভ লোকসান দেখে তাদের ইনভেস্টমেন্টকে কুইট করে দেয়। তাই তুমি আমাকে একটি প্রমিস করো যে তুমি তোমার পোর্টফোলিও অ্যানালাইসিস প্রতিদিন করবে না। মনে রাখবে, শেয়ার বা মিউচুয়াল ফান্ডের মূল মন্ত্র হলো ধৈর্য আর দীর্ঘ সময় ধরে ইনভেস্টমেন্ট করতে থাকা। তবেই লাভ হওয়ার সম্ভাবনা বেশি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তুমি চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট ভিডিওর জন্য।